এই জায়গাটা হচ্ছে রাফটিং হয়, আর এই হচ্ছে তিস্তার রুট। রাজের বাড়ির মতন লাগছে না গো? দুটো বদুলিতে মানে একদম ভোরবেলা। হ্যাঁ, বহুত বড় গাড্ডা আছে তো নয়? রাত্রিবেলা কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, কিছুটা কুয়াশা। Good morning. Welcome to another new video of Munching Couple. আজকে হচ্ছে 24th of May, সানডে। আজকে আমরা যাচ্ছি পাহাড়ের দিকে। আশা করি তোমরা আগের এপিসোড যেখানে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি এসেছিলাম সেটা দেখেছো। আজকে আমরা শিলিগুড়ি থেকে আমাদের জার্নি কন্টিনিউ করছি পাহাড়ের দিকে। পাহাড়ের দিকে কোথায় যাচ্ছি একটু পরে বলছি। আপাতত এখন গাড়ি চালাচ্ছি শিলিগুড়ির ভেতরে। দেখতে থাকো। এটা কি হচ্ছে গো? এখানে কি ফ্লাইওভার হবে? হ্যাঁ, এই জায়গাটা ফ্লাইওভার হবে। এত তার জন্য কনজেস্টেড। হ্যাঁ, তার জন্য এখানে রাস্তাটা বেশ চাপ আছে। সকাল সকাল বেরিয়ে গেলে কোনো অসুবিধা হবে না। চাপা হয়ে গেছে রাস্তাটা একদম। এদিকে এটা হচ্ছে সিন্ড্রেলা হোটেল। এদিকে কাদা আছে, একটু রাস্তাও খারাপ আছে, একটু গেলে পুরোটাই ফাঁকা। অনেকটাই ট্রাফিক আছে রেল লাইনের। এই আমরা পাহাড়ে ওঠা শুরু করলাম। মানচিং কাপেলের চোখে এটা হচ্ছে ফার্স্ট টাইম, দ্য ফার্স্ট গ্লিমস অফ মাউন্টেন। ওইদিকে হালকা পাহাড়ের মাঝখান দিয়ে মেঘ দেখা যাচ্ছে। এটা শুধু যারা পাহাড়ে ঘুরতে ভালোবাসে তারাই একমাত্র ফিল করতে পারবে। কিন্তু পাহাড়ে এই ফার্স্ট টাইম এত ট্রাফিক। তাও আমরা কিন্তু অনেকটাই আর্লি মর্নিং বেরিয়েছি। এখন ঘড়িতে বাজে 10টা অনুযায়ী এটা প্রচুর। দেখো কত টুরিস্ট এসেছে, প্রচুর টুরিস্ট। গরমে সব কলকাতা থেকে এদিকে পালিয়ে এসেছে। প্রচুর টুরিস্ট গাড়ি, এই জন্য আজকে ট্রাফিকটা আরো বেশি। সকাল সকাল শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করে
পৌঁছে গেলাম আমরা সেবক। আর আজকের ওয়েদার কিন্তু যথেষ্টই পরিষ্কার, আর আকাশে যদিও মেঘ আছে কিন্তু আকাশের নীল ভাবটা কিন্তু রয়েছে। আর অবশ্যই সামনে অপেক্ষা করছে পাহাড়ের ডাক। এই দেখো সেবক কালীবাড়ি ঢুকছি আমরা। তোমরা যারা শিলিগুড়িতে থাকো কিংবা এখান দিয়ে যাও, খুব ফেমাস একটা মন্দির, আমি তো খুব মানি। এই মন্দিরটা খুব জাগ্রত। এটা হচ্ছে শিবের মন্দির, আর এই বাঁকটা ঘুরলেই হচ্ছে সেবক কালীবাড়ি। এই ওপরে সেবক কালীবাড়ি। জয় মা। এরপর আমরা করোনেশন ব্রিজে উঠবো কি? না, আমরা করোনেশন ব্রিজে উঠবো না, আমরা সোজা চলে যাব। এইদিকে গেলে করোনেশন ব্রিজ আর আমরা স্ট্রেট যাচ্ছি। তো আশা করি তোমরা বুঝতেই পেরেছো, আমরা যাচ্ছি হচ্ছে সিকিম। আপাতত আমাদের গন্তব্য হচ্ছে রংপুর। রংপুর পরে আমরা কোন দিকে যাচ্ছি সেই জায়গাটা রিভিল করছি। চলো দেখতে থাকো। সপ্তর্ষিদা, করোনেশন ব্রিজ ক্রস করে সামনের দিকে এগোচ্ছি। তিস্তার এই মনোমুগ্ধকর রূপ দেখে শরীর আর মন দুটোই যেন চাঙ্গা হয়ে উঠল। আবারও আমরা জার্নি শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে। আর এবারে কিন্তু আমরা একা নই, ওই সামনে চলেছে আমাদের ম্যাসকট ট্রিপল ক্যারি, সপ্তর্ষিদা আর অনিন্দিতাদি, আর সঙ্গে আছে স্তোবান। পাহাড়ের মধ্যে কনভয় মেনটেন করা কিন্তু খুবই দুষ্কর কাজ। তবুও আমরা চেষ্টা করছিলাম নিজেদের ছোট্ট কনভয়টাকে যথেষ্ট লেন ডিসিপ্লিন মেনটেন করে সামনে এগিয়ে নিয়ে চলার। এই জায়গাটা কিন্তু বেশ সিনিক।
পুরো রাস্তাটাই জুড়ে কিন্তু একদিকে পাহাড় আর একদিকে তিস্তার সঙ্গ। আর সত্যি এই ড্রাইভ কিন্তু খুবই অসাধারণ। রাস্তার প্রত্যেকটি বাঁক যেন একটা নতুন দৃশ্য উপহার দিচ্ছে আমাদের। আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি তিস্তা বাজারের উদ্দেশ্যে। তিস্তা যেন রয়েছে আমাদের হাতের নাগালের মধ্যেই। যদিও জলটা ঘোলা, কিন্তু শীতকালের আগে এই জল পুরো নীল রং ধারণ করে, আর তখন কিন্তু দেখতে অসাধারণ লাগে এই জায়গাটা। নিচের দিকের রাস্তাটা আসছে দার্জিলিং থেকে, আর আমরা চলে যাচ্ছি ওপরে সোজা তিস্তা বাজারের দিকে। পার হচ্ছে এখন তিস্তা বাজারের ব্রিজ। এখানে অবশ্যই কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তোলা এবং প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করা একদমই মিস করা উচিত নয়। দেখো ওই দিক দিয়ে গেলে হচ্ছে কালিম্পং, আর আমরা সাইড দিয়ে নিচে নেমে গেলাম। সামনে সুবিশাল পাহাড়, আর পাশে বয়ে চলেছে বহমান তিস্তা। আর এই পাহাড়ের বুক চিরেই আমাদের কনভয়ের 5টা গাড়ি কিন্তু পরপর এগিয়ে চলেছে আজকের গন্তব্যের দিকে। সামনেই আসতে চলেছে মাল্লি, আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজ থেকেই কিন্তু নামচি বা পেলিং বা রাবাংলা তোমরা চলে যেতে পারবে। এই জায়গাটা হচ্ছে রাফটিং হয়, আর এই হচ্ছে তিস্তার রুট। একটু জুম করে দেখাই। একদম ঘোলা জল। রাফটিং পয়েন্টে দাঁড়িয়ে পুরো টিম একসাথে হয়ে তুললো কিছু মেমোরেবল সেলফিস, আর সেখান থেকে আবার আমরা বসে গেলাম আমাদের ড্রাইভিং সিটে। কি করব, রাস্তা যে পাড়ি দিতে হবে অনেকটাই।
পথ অতিক্রম করে অবশেষে পৌঁছলাম রংপো, দ্য গেটওয়ে অফ সিকিম। আর এইখান থেকে ডান দিকে নিলেই কিন্তু আমরা ঢুকে যাব রংপো শহরের মধ্যে। দেখো আমরা সিকিমে ঢুকে গেছি। কেউ চাইলে এখান থেকে পেট্রোলও ভরে নিতে পারো। গ্যাংটক দেখাচ্ছে 40। আর আমরা স্ট্রেট বেরিয়ে যাচ্ছি। যেমনটা বলেছিলাম, রংপোতে গিয়ে রিভিল করব আমাদের আজকের ডেস্টিনেশন। আমরা কিন্তু গ্যাংটকের দিকে যাচ্ছি না। আমাদের আজকের গন্তব্য কিন্তু ইস্ট সিকিমের একটা অফবিট গ্রাম, আর এই অফবিট গ্রামের নাম হলো আরিতার। রংপো সিকিম রাস্তা কিন্তু বেশ একটু স্টিফই আছে, একটু নয় ভালোই স্টিফ আছে। দেখো এদিকে কি সুন্দর ঝর্ণা। আর এই স্টিফ রাস্তা ধরে এগুলো ফার্স্ট ছাড়া উঠবে না এখানে। ফার্স্ট গিয়ার ছাড়া এগুলো বলছে উঠবে না, কেন কি অনেকটাই স্টিফ। আমার এখন সেকেন্ড দিয়ে দিলাম, একটাই ওঠার সময় একদম ফার্স্ট। এইসব রাস্তায় গাড়ি নিয়ে তখনই আসা উচিত আমার তো মনে হচ্ছে, যখন তোমার পাহাড়ে হাত এক্সপিরিয়েন্স থাকবে। একটু গিয়ার চেঞ্জগুলো একটু বলে দাও যারা নতুন ড্রাইভ করবে। পাহাড়ে যদি কোনো স্টিপ ইনক্লাইন উঠতে হয় এবং স্টেশনারি গাড়ি যদি একদম স্টেশনারি হয়ে যায়, তো সেখান থেকে যদি গাড়িটা তুলতে হয় তখন ফার্স্ট গিয়ারে নিয়ে তুলতে হবে। আমি নর্মাল হ্যাচব্যাকের কথা বলছি, আমি একটা এখন হ্যাচব্যাকই চালাচ্ছি। পাহাড়ের চড়াই রাস্তা তো বেশ ভালোই উঠছিল, কিন্তু এবার সামনে পড়লো একটা ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া। পাহাড়ে গাড়ি চালানোর একটা গোল্ডেন রুলের মধ্যেও পড়ে সামনের গাড়ির থেকে নিজের গাড়ির একটা সেফ ডিস্টেন্স মেনটেন করে, যাতে আগের গাড়ি যদি কোনো মতে পেছনে চলে আসে তাহলে তোমার যেন একটা রিয়াকশনের টাইম থাকে। সিকিমের এক লোকাল ক্যাব ড্রাইভার কিন্তু আমাকে এখানে ওভারটেক করলো, কিন্তু এখানে তাকিয়ে দেখো সেও কিন্তু দাঁড়িয়ে গেল তার আগের গাড়িটা ওঠার জন্য। প্লেন্সের কোনো ক্যাব ড্রাইভারের কাছে এই ডিসিপ্লিনটা কিন্তু এক্সপেক্ট করো না, এটা পাহাড়েই একমাত্র সম্ভব। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, সেরকম প্রত্যেকটা পাহাড়ি ড্রাইভারের থেকে কিন্তু সেম ড্রাইভিং এটিকেট এক্সপেক্ট করাটা ভুল হবে। চলো, অনেকক্ষণ বাজে জ্ঞান দিয়ে দিয়েছি, এখন একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করে দেখা যাক। এটা কি আছে? এটা কোনো মনেস্ট্রি? না,
না, এটা ওষুধের কোম্পানি, এটা জুভেন্টাসের ওষুধের ওষুধের কোম্পানি। পাহাড়ে কাউকে ওভারটেক করতে হলে উল্টো দিক দিয়ে কোনো গাড়ি আসছে কিনা সেটা অবশ্যই আগে নিশ্চিত করাটা খুব দরকার। এই যে যেমন দেখতে পাচ্ছ সামনে আমি একটা ঢালের মধ্যে নেমে যাচ্ছি, এই ঢালের মধ্যে নামলেও কিন্তু আমি আমার গাড়িকে রেখেছি ফার্স্ট গিয়ারে। যতই ইঞ্জিনে আওয়াজ হোক আমি কিন্তু ফার্স্ট গিয়ারে ইঞ্জিন ব্রেকিং ইউজ করেই নামবো। এই দেখো আবার পাহাড়ে জ্যাম 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 আর জ্যাম, ফেসে গেছি। সামনের দিকে মনে হচ্ছে বড় কোনো গর্ত আছে, তার জন্য মুভমেন্টের প্রবলেম হচ্ছে গাড়ি যেতে, বিকজ এখানে তো সব 4x4 কার নেই। জয়মা জয়মা, বহুত বড় গাড়টা আছে তো নয়। সাইডের পাহাড়গুলো সেই হিমাচলের মতন। দেখো আমরা এবার ন্যাশনাল হাইওয়েতে উঠে গেলাম। Continue on National Highway 717 দারুণ সুন্দর। kilometers. অনেকক্ষণ ধরে পাহাড়ের মসৃণ পথ ধরে গাড়ি চালাতে চালাতে আমরা চলে আসলাম রেনোক। আর সামনে যে মাইলস্টোনটা আসছে সেই মাইলস্টোন থেকে আমরা চলে যাব বাদিকে রংলির দিকে, আর সোজা চলে গেলে চলে যাবে কালিম্পং বাগরাকোট। যারা তোমরা পুরো ইস্ট সিকিম সার্কিট করতে চাও তারা কিন্তু এই পেট্রোল পাম্পটা থেকে ফুয়েল আপ করে নিতে পারো। যাচ্ছি সিকিমের অফবিট লোকেশন, আর রাস্তা এত ভালো সেটা তো হতেই পারে না। কিছুটা যাওয়ার পরেই এই সম্ভ্রমটা কেটে গেল। সুন্দর এই পাহাড়ি ছোট গ্রাম, আর তার মাঝেই এলো এই রাইট টার্ন, যেটা ছিল সেদিনকার ভয়ানক রং টার্ন। যদিও রাস্তাটা একটা শর্টকাট, কিন্তু রং টার্ন কেন বলছি সেটা আর কিছুটা দেখলেই বুঝতে পারবে। এই জায়গাটা পুরোটা দেখার অনুরোধ রইল। এই জায়গা থেকে আমাদের রিসর্টের দূরত্ব মাত্র 6 কিলোমিটার।
এই 6 কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় 4 কিলোমিটার রাস্তাই কিন্তু ভাঙা। ভাঙা বলা ভুল হবে, এখানে জাস্ট বোল্ডার ফেলা আছে, সেই বোল্ডারের ওপর দিয়ে তোমাকে গাড়ি নিয়ে যেতে হবে। কিছুটা জায়গায় তো রাস্তায় পিচটাও ঠিকঠাক মতন ছিল না। এই সরু রাস্তার মধ্যেও কিন্তু ওপর থেকে কন্টিনিউয়াসলি গাড়ি নেমে আসছে। পাহাড়ি রাস্তায় উঠছি, রাস্তা তো সকলেরই, ওদেরও সাইড দিতে হবে। বুকে মৃদু ভয় আর গাড়ির মোমেন্টামকে সঙ্গে রেখে আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ওপরের দিকে। এবার ঠিক যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। Southeast. বোল্ডারের ওপরে লুজ ট্রাকশনের জন্য আমার স্টার্ট গেল বন্ধ হয়ে। মাথা ঠান্ডা করে গাড়িটাকে পাহাড়ের গায়ে কিছুটা রোল করিয়ে আবার মোমেন্টাম নিয়ে উঠে পড়লাম সেই পাহাড়ের রাস্তায়। এই বাঁকের পরে আমার গিন্নি তো প্রায় হাফ ডেড। অতএব ভিডিও আর করা হয়নি, কিন্তু এর পরেও আরও একটা খারাপ স্ট্রেচ ছিল যেখানে রীতিমতো মাটির রাস্তা ছিল এবং কন্টিনিউয়াসলি হুইল স্পিন হচ্ছিল। সেই যে একটু আগে বলেছিলাম না প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেব, এই হলো তার নমুনা। ভাঙা জায়গাটা পার করে রাস্তা কিন্তু বেশ ভালোই ছিল। এখন হচ্ছে আমরা এসে পৌঁছালাম আরিতারে, আর আরিতারে হচ্ছে এটাই আমাদের স্টে। এখানে আমাদের সবকটা গাড়ি এখানে পার্ক করা আছে, আর প্রচুর কুয়াশার জন্য ভিউটা ক্লিয়ার নয়, কিন্তু এতক্ষণ চালানোর পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আমরা আগে লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে নিয়ে তোমাদের প্রপার্টিটা একবার ঘুরে দেখাবো। এখন হচ্ছে আমরা লাঞ্চ সেরে কিছুটা রেস্টের পরেই আকাশের মুখ ভার করে নামলো বৃষ্টি। আমরাও তড়িঘড়ি বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিইংয়ের উদ্দেশ্যে। বৃষ্টি মাথায় নিয়েই পাড়ি দিলাম আমরা আরিটার লেকের উদ্দেশ্যে। লেকের দিকে যত এগোচ্ছি তত কিন্তু বৃষ্টির তেজ বাড়ছে। এই যে রাস্তা দিয়ে আমরা উঠে গেলাম, এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব লেকে। আমাদের রিসোর্ট থেকে লেক আসতে কিন্তু খুব বেশি সময় লাগলো না, জাস্ট একটা ছোট্ট 10 মিনিটের ড্রাইভ। হ্যালো লাম্পোখারি।
আমি এখন আরিতার লেকের পুরো চারদিকটা একটু ঘুরে দেখছি। পেছনে ওখান থেকে বোটিং করা যায়, অলরেডি এখানে লোকজন বোটিং করছে। আর সত্যি এই জায়গাটা খুব সুন্দর। একটু বৃষ্টি পড়ছে, যার জন্য জায়গাটার একটা আলাদাই স্নিগ্ধতা আছে। দেখো সন্ধে হয়ে এসেছে আর আমরা আরিতার লেক ঘুরে রিসর্টে ব্যাক করে এসেছি। আর দেখো এখানে এটা হচ্ছে কিন্তু এন্ট্রি, আর রাস্তা কিন্তু বেশ চওড়া, আর এখানে কিন্তু পার্কিং এর কোনো সমস্যা নেই। আর এই রিসর্টটার বেস্ট জিনিস এটা আমার লেগেছে, ভীষণ পরিষ্কার আর চারিদিকে গাছে ঘেরা, আর কত বড় রিসর্ট, তার সাথে সুন্দর সুন্দর চারিদিকে ফুল ফুটে আছে। আর এই রিসর্টটা বুক করেছিল হচ্ছে ট্রিপল ক্যারি, আর এই ট্রিপটা অর্গানাইজ করেছিল ট্রিপল ক্যারি। আমরা ওদের সাথেই এসেছিলাম। আর ওই যে দূরে দেখছো ছোট 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 সব কটেজ, আর এখানটা আমি বসে অনেকটা সময় কাটিয়েছি। আর এই জায়গাটা আমার ভীষণ পছন্দ, কারণ এখানে পুরো খোলা আকাশ, তার সাথে চারিদিকে পাহাড়ে ঘেরা। তোমরা যারা নিরিবিলিতে একদিন কিংবা দুদিন পাহাড়ে কোলে সময় কাটাতে চাইছো একান্ত, তাদের জন্য কিন্তু এই রিসর্টটা একদম পারফেক্ট। আর দেখো প্রত্যেকটা কটেজের সাথে না এখানে অ্যাটাচ ব্যালকনি ছিল, যেটা এখানে আমার সব থেকে পছন্দ হয়েছে। আর দেখো বৃষ্টির পর এই মায়াবী দৃশ্য কি বলবো, পুরো কুয়াশা ঘেরা চারিদিকে, পাহাড় তো দেখাই যাচ্ছে না, আর কটেজটা অদ্ভুত সুন্দর লাগছিল। এই দৃশ্য অনুভব করার পর আমরা চলে গেলাম একটা সুন্দর সন্ধে কাটাতে। সবাই মিলে বসে পড়লাম চায়ের কাপ নিয়ে, তার সাথে হচ্ছে গরম গরম পকোড়া। দেখো আড্ডা কিন্তু জমে ক্ষীর হয়ে গেছিল। দারুণ একটা সন্ধে, আমরা সবাই মিলে গল্পে মেতে গেছিলাম। দাদাকে আবার একটা আমার দাদার মতো দেখতে, মানে প্রীতমের দাদার মতো দেখতে। চলো এরপর তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। এই হচ্ছে ঢুকেই বিশাল বড় ড্রয়িং এরিয়া, দুটো সোফা, একটা সেন্টার টেবিল, আর বেস্ট আমার লেগেছে এই ফায়ার প্লেসটা। আর ফ্লোরিংটা কিন্তু পুরোটাই উডেন ছিল। এরপর চলো রুমের ভেতর ঢোকা যাক। রুমের ভেতরে কিন্তু একটা বড় টেবিল ফ্যান ছিল, যেটা আমাদের খুব হেল্প করেছে। এছাড়া একটা বিশাল বড় বেড, দুজনের জন্য সাফিসিয়েন্ট, কফি ইউনিট, টিভি, ওয়েড্রপ, দুজনের জন্য সাফিসিয়েন্ট ছিল। এই রুমটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন ছিল, আর পুরো উডেন ফ্লোরিং ছিল। এবার চলো ওয়াশরুম যাওয়া যাক। ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় ছিল, হট ওয়াটার ছিল, বেসিন, সব কিছু কিন্তু বেশ পরিষ্কার ছিল। আর আমার কিন্তু ওয়াশরুমটা বেশ ভালো লেগেছে। চলো এরপর তোমাদেরকে নিয়ে যাই হচ্ছে ব্যালকনিতে। প্রত্যেকটা কটেজের সাথে অ্যাটাচ ব্যালকনি ছিল, তার সাথে ছিল চেয়ার। আমরা কিন্তু এখানে রাত্রিবেলা অনেকটা সময় বসেছিলাম, কি বলবো, ঝিঝি পোকার আওয়াজ, আর পুরো নিস্তব্ধ, চারিদিকে লাইট জ্বলছে, আর একটা অদ্ভুত অনুভূতি।
গুড মর্নিং ফ্রম আরিতার। এখন 5টা বাজতে আর 3 মিনিট বাকি, আর এই হচ্ছে মর্নিংয়ের সিনস। চারিদিকে আস্তে আস্তে পাখি ডাকছে। কতটা শান্ত জায়গাটা। এই দিক দিয়ে হচ্ছে এন্ট্রান্সটা, আর রিসর্টটার নাম হলো ইকো লগহাট রিসর্ট আরিতার। এই জায়গাটাই হলো এদের রেস্টুরেন্ট কাম ডাইনিং এরিয়া। আমরা ছিলাম হচ্ছে এই দিকের কটেজগুলোয়। আমাদের কটেজ হচ্ছে ঠিক ওপরেরটা 206, যেখান থেকে তোমাদের ভিউটা আমরা দেখালাম। ছোট্ট প্লেগ্রাউন্ড টাইপের আছে, প্রচুর পাইনের গাছ। এখান থেকে কিছুটা পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু পাহাড়ের অনেকটাই মেঘে ডেকে আছে। এদিকে সিঁড়িটা আরও নিচের দিকে নেমে যাচ্ছে। আমার মনে হয় এটা জঙ্গলের দিকে চলে যাচ্ছে। এইখান থেকে কিন্তু একটা পাহাড়ের দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। আকাশ যদি পরিষ্কার থাকে, এই জায়গা থেকে হয়তো কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব ভালো হবে। সকাল সকাল পাখির ডাক আর ঝিঝি পোকার কনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু চলছে। এইসবের টানই বারবার আমাদের ডেকে নিয়ে আসে এই পাহাড়ের কোলে। সূর্য ওঠার সময় হয়ে আসলো। চেষ্টা করলাম একটা টাইম ল্যাপস নেওয়ার, কিন্তু আকাশ মেঘে ডেকে থাকার জন্য মনমতন হলো না। আমাদের কিন্তু সবকটা গাড়ি পার্ক করা আছে। তো এখানে একটা জিমনি আছে, এটা তো ওটা সপ্তর্ষিদার গাড়ি। এখানে শিবাদার ক্রেটা, এখানে প্রীতমদার নেক্সন, আর আমার ইগনিস। আর এই দিক থেকে হচ্ছে এরকম একটা ভিউ আছে। রাত্রিবেলা কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, কিছুটা কুয়াশা, গাড়িতে পুরো ফগ হয়ে আছে ওপরে। সুন্দর গার্ডেন এরিয়া মেনটেন করে কিংবা গাছালির সাথে রুমস রাখা, আমরা কিন্তু এরকমই পছন্দ করি। যখন ঘুরতে আসবো তখন স্টেইং ক্লোজ টু দ্য নেচার। যদিও এটা মানে প্রি মনসুন টাইমে আমরা এসেছি, কিন্তু এখানে এই মেঘ আর কুয়াশার লুকোচুরি খেলা কিন্তু চলতেই থাকে। গুড মর্নিং ফ্রম আরিটার। আজকে 25 মে 2026, আর আমরা এখন আছি হচ্ছে আরিতারে আমাদের রিসর্টে। আর এই যে দেখছো গাড়ি এখানে নিয়ে এসেছি, এখান থেকে গাড়ি নিয়ে কিন্তু দুর্দান্ত কিছু ফটোজ এখান থেকে ক্লিক করলাম। আর আমরা আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব হচ্ছে জুলুকের জন্য। আমাদের যতগুলো গাড়ি ছিল তারা কিন্তু সবাই এখানে একে একে পার্ক করছে। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা জুলুকের দিকে চলে যাব। আজকের যে আমাদের আরিটারের এপিসোডটা আজকে আমরা এখানেই শেষ করছি। সাথে থেকো, জুড়ে থাকো পরের ব্লগের জন্য। আর যদি আমাদের এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই
আমাদের চ্যানেল মানচিং কাপল, এটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ, বাই।